শীত মানেই অনেক রকমের পিঠা, তাই আজকে বউ শাশুড়ি মিলে অনেক রকমের পিঠা বানালাম। মজার মজার পিঠা খেয়ে পরিবারের সবাই অনেক খুশি। আর সবচাইতে বেশি খুশি হয়েছে আমার ছেলে সাইফান। বিকেলে যখন সাইফান ঘুমাচ্ছিল তখন ভাবলাম যাই এই সুযোগটা কাজে লাগাই। অনলাইনে ঢুকলে দেখতে পাই মা মেয়ে ম্যাচিং ড্রেস পরে, বড় বোন ছোট বোন ম্যাচিং ড্রেস পরে, ননদ বাবি ম্যাচিং ড্রেস পরে। এগুলো আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু আফসোস আমি কিছুই করতে পারি না। মাও নাই, বড় বোনও নাই, বা বাবিও নাই। তাই আমি আজকে আমার শাশুড়ির জন্য ম্যাচিং ড্রেস নিয়ে আসছি। শীতের মধ্যে এই হিজাব গুলা পরতে অনেক বেশি আরাম। তার সাথে আছে ম্যাচিং পায়জামা। তৌফিক মার্ট ফেসবুক পেজ থেকে আমি 3টা হিজাব অর্ডার করি। আমার শাশুড়ির জন্য একটা, আমার জন্য একটা, আর একটা সিঙ্গেল হিজাব। ফেসবুক পেজটা আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন দেওয়া আছে। আজকে ম্যাচিং ড্রেস পরে বউ শাশুড়ি মিলে শীতের পিঠা বানাবো। এখানে আমি অনেক রকমের গুড় নিয়েছি। কখনোই তেমন করে আমি নিজের হাতে পিঠা বানাই নাই, আজকেই প্রথম। আমি কিন্তু কিছুই পারি না, আমাকে সব শিখিয়ে দিয়েছে আমার শাশুড়ি। পিঠা বানানোর মূল উপকরণই হচ্ছে চালের গুঁড়া। এখানে আমার শাশুড়ি মা পিঠা বানানোর প্রচেষ্টা করতেছিল। এর মাঝে আমার সাইফান বাবাও চলে আসছে। অন্যদেরটা জানি না, কিন্তু আমার আর আমার শাশুড়ির মাঝে সম্পর্কটা একটু অন্যরকম। আমার বিয়ে হয়েছে প্রায় 5 বছর হতে চলেছে। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কখনো কোনো ঝামেলা হয়নি। আর জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, আমরা যাই করি আমার শাশুড়ি আমাদের পাশে থাকে। এখানে আমি চালের গুঁড়ার মধ্যে গুড় দিতেছিলাম। আজকে মূলত আমরা 2 রকমের পিঠা বানাবো। অন্যান্য পিঠার কথা জানি না, শীতকালে এই 2টা পিঠাই অনেক বেশি ফেমাস। এখানে দেখুন আমার বাবাটা কত দুষ্টুমি করতেছিল, মাশাআল্লাহ। কেন জানি কোনো কিছুতে সাইফান খুশি হলে তার থেকে অনেক বেশি খুশি আমি হয়ে যাই। হয়তোবা এটা সব মায়ের ক্ষেত্রে। সন্তানের খুশি মানে নিজের খুশি। দেখুন এখানে আবার আমি একটা মিষ্টির হাড়ি বানিয়েছি। এটা আমি ছোট থাকতে আমার জেঠির কাছ থেকে শিখেছি। আমার বাবার বাড়িতে যখনই কোনো পিঠা বানানোর আয়োজন হতো তখন আমার জেঠি আমাদেরকে এইসব বানিয়ে দিত। ওই সময়টাতে আমরা এগুলা পেয়ে অনেক খুশি হতাম। আমার শৈশবের স্মৃতি। তাই আমি ভাবলাম আমি একটা বানিয়ে আমার সাইফানকে দেই। এগুলা ছোট থাকতে কে কে করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কথা বলতে বলতে আমাদের পিঠা কিন্তু বানানো প্রায় শেষ। আমি হাড়ি থেকে খেয়ে দেখতেছিলাম কেমন হয়েছে। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে ভাপা পিঠা, আর এটাকে বলে মেরা পিঠা। আপনাদের কোন অঞ্চলে কি পিঠা নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাইফানের বাবা একটু অসুস্থ। এখানে সে তো পিঠাগুলো দেখে অনেক খুশি। সিজন চেঞ্জ হচ্ছে আর সবাই অসুস্থ হচ্ছে। প্রথমে ছিল সাইফান অসুস্থ, এখন আবার সাইফানের বাবা। এখন শুধু বাকি আছি আমি। জানি না কখন জানি আমিও অসুস্থ হয়ে যাই। মাশাআল্লাহ দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এই শীতে কে কি পিঠা খেয়েছেন অবশ্যই জানাবেন। আর আমি পিঠা বানানোর জন্য খাঁটি গুড় নিয়েছি ম্যাঙ্গো সেল বাজার ফেসবুক পেজ থেকে। ফেসবুক পেজটি আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন দেওয়া আছে, অবশ্যই চেক করে নিবেন। গুড় ভালো না হলে কিন্তু পিঠাও মজা হবে না। তাই আমি দেখে শুনে অরিজিনাল গুড় এই পেজ থেকে অর্ডার করেছি। এখানে দেখুন আমি অনেক বেশি হাসতেছিলাম। তার কারণ হচ্ছে আমার ভাইটা অনেক বেশি লাজুক। সে এই প্রথমবারের মতো আমাকে খাইয়ে দিছে, যা আমি দেখে অনেক বেশি অবাক হয়ে যাই। সাইফান বাবা এতক্ষণ ছিল তার দাদুর কাছে, এখন আবার চলে আসছে আমাদের কাছে। সাইফানের কাজ হচ্ছে এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে এই রুমে আসা। আর অবশ্যই আমার ছেলেকে দেখলে মাশাআল্লাহ বলবেন। এখানে আমি সাইফান আসার সাথে সাথে মিষ্টির হাড়িটা ভাঙি আর তাকে দেই। সে এগুলা খাবে না, সে শুধু দুষ্টুমি করবে। সে দিন দিন শুধু নতুন নতুন দুষ্টুমি শিখে। এখানে সে আমাকে কান্না করে দেখাইতেছিল, এভাবে নাকি কান্না করে। সাইফানের সামনে যদি আমরা প্রথমবার একটা কিছু করি, সে দ্বিতীয়বার আমাদেরকে কপি করে। এখানে আবার দেখাইতেছিল এভাবে নাকি ভয় দেখায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।